প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি বিধান বিশ্বাস আজকে হাজির হয়েছি নবম এবং দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র নিয়ে। আজকের টপিক সিন প্যাসেজ। তোমরা সবাই জানো ইংরেজি প্রথম পত্রে টেক্সট বই থেকে 3টা প্যাসেজ থাকে। তার মধ্যে প্রথম যে প্যাসেজটা, এই প্যাসেজে টপিক থাকে 2টা, এমসিকিউ এবং কোশ্চেন আনসার। টেক্সট বই থেকেই আমাদেরকে এগুলা করতে হবে। আজকে তোমাদের জন্য আমি বাছাই করেছি গুরুত্বপূর্ণ একটা ইউনিট 3। তোমরা নিশ্চয়ই যার যার সামনে বই রেখেছ, টেক্সট বুকটা লাগে। দেখো বইয়ের মধ্যে ইউনিট 3-তে যে টপিকগুলো আমরা করব, ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, তার মানে ঘটনা এবং উৎসব। এটা তোমার জাতীয় ঐতিহাসিক ঘটনা, এগুলো নিয়ে আলোচনা। এরকমভাবে ইউনিট 3 লেসন 1-এ যে দিবসগুলো আছে, ইভেন্টসগুলো আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো এখানে টেক্সট বইয়ে আছে, মাদার্স ডে, তারপর আছে তোমার মে ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এবং ইন্ডিপেন্ডেন্স ডে। শিক্ষার্থীরা, আজকে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে ইউনিট 3 লেসন 5-এর যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা আমরা করব। এই প্যাসেজটা করলে আমরা কি করতে পারবো, কি শিখতে পারবো, তার মানে শিখন ফল বা লার্নিং আউটকামস কি? We will be able to talk about events and festivals. আমরা সমর্থ হব কথা বলতে ইভেন্ট সম্পর্কে এবং ফেস্টিভ্যাল সম্পর্কে, ঘটনাবলী এবং উৎসব সম্পর্কে। আরো কি করতে পারবো? আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেনস, তার মানে প্রশ্ন করতে পারবো এবং উত্তরও দিতে পারবো এই ফেস্টিভ্যাল এবং ইভেন্টস সম্পর্কে। যাই হোক, আশা করি তোমাদের সবার সামনে বই আছে। আমি এখন এই টেক্সটটা রিডিং করব, তোমরা সবাই আমার সাথে মিলাবা এবং সাথে সাথে আমি বোঝানোর জন্য বাংলাও বলে দেব। 26 March, our Independence Day is the biggest state festival. 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, সবচেয়ে বড় রাষ্ট্রীয় উৎসব। The day is celebrated every year in the country with great enthusiasm and favor. এই দিনটা উদযাপিত হয় প্রতি বছর আমাদের দেশে অত্যন্ত উৎসাহ এবং কৌতূহল ভরে। ইট ইজ আ ন্যাশনাল হলিডে, মানে এইটা হচ্ছে একটা সরকারি ছুটির দিন বা জাতীয় ছুটির দিন। All offices
educational institutions, shops and factories remain closed on this day. সকল ধরনের অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, কলকারখানা এই দিনে বন্ধ থাকে। The day begins with a 31 gun salute. তার মানে এই দিনটাতে দেখা যায় স্বাধীনতা দিবস যখন শুরু হয়, অ্যাকচুয়ালি কিন্তু শুরু হয় রাতের বেলা। তোমরা সবাই জানো রাত 12টার পরে নতুন দিনের আবির্ভাব হয়। তার মানে 25 তারিখে রাত 12টার পরে 26 তারিখ হয়ে যায়, যার কারণে ওই 25 তারিখ রাত 12টার পরে সেনাবাহিনীরা রাষ্ট্রীয়ভাবে 31 বার তোপধ্বনি মানে কামানের শব্দে 31 বার সেলুটের মাধ্যমে এই দিনটা শুরু করে। Early in the morning, the President and the Prime Minister, on behalf of the nation, place floral wreaths at the National Mausoleum at Savar. খুব সকালবেলা ওই 12টার পর থেকেই দেখা যায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জাতির পক্ষে, সমগ্র জাতির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় স্মৃতিসৌধে, যেটা অবস্থিত কোথায়? সাভারে। তোমাদের বইয়ের মধ্যে এটা ছবি আছে এবং তোমরা অনেকে হয়তো সাভারে গেছো, দেখতে পারবা জাতীয় স্মৃতিসৌধ। ঠিক আছে? Then the other leaders, political parties, diplomats, social and cultural organization, educational institutions and freedom fighters pay homage to the martyrs. তার মানে এরপরে অন্যান্য নেতারা, রাজনৈতিক দল, তারপর কূটনীতিকরা, সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং মুক্তিযোদ্ধারা এই শহীদদের প্রতি কি করে? সম্মান প্রদর্শন করে পুষ্পস্তবকের মাধ্যমে। People from all walks of life also go there in rallies and processions. তার মানে সব ধরনের লোকজন এই স্মৃতিসৌধে অংশগ্রহণ করে কোনো মিছিল বা র্যালির মাধ্যমে। There are many cultural programs throughout the year highlighting the heroic struggle and sacrifice in 1971. অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান সারা দিন যাবৎ হইতে থাকে, যেটাতে হাইলাইট করা থাকে বীরত্বগাথা সংগ্রাম এবং ত্যাগের। কত সালের? 1971 সালে। In Bangabandhu National Stadium, school children, scouts and girls guide take part in various displays to entertain thousands of spectators. মানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্কুলের ছেলেমেয়েরা, স্কাউটের ছেলেমেয়েরা, গার্লস গাইডের ছেলেমেয়েরা বিভিন্ন ডিসপ্লেতে অংশগ্রহণ করে দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য। Educational institutions also organize their individual programs. শিক্ষা প্রতিষ্ঠানও উদযাপন করে যা নিজস্ব অনুষ্ঠানাদি। Sports
meets and tournaments are also organized on the day, including the exciting boat race in the river Buriganga. তার মানে খেলাধুলা এবং টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এই দিনে, যার মধ্যে থাকে অন্তর্ভুক্ত থাকে এক্সাইটিং নৌকা বাইচ। জাতীয়ভাবে এটা করা হয় কোথায়? বুড়িগঙ্গাতে। In the evening, all major public buildings are illuminated with colorful lights. আর সন্ধ্যাবেলায় কি করা হয়? জাতীয়ভাবে সরকারিভাবে যেগুলো নাকি মেজর দালান আছে, বিল্ডিং আছে, এগুলাকে আলোকসজ্জিত করা হয়, লাইটিং করা হয়। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি and other socio-cultural organizations hold cultural functions. বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং অন্যান্য আর্থসামাজিক প্রতিষ্ঠানগুলো একই ধরনের কি অনুষ্ঠান উদযাপন করে। Similar functions are also arranged in other places in the country. এগুলো যে শুধু এই সমস্ত প্রতিষ্ঠানই করে তা না, সারা দেশব্যাপী বিভিন্ন ফাংশন, এইরকম ফাংশন অনুষ্ঠিত হয়ে থাকে এই দিনে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই এই প্যাসেজটা বুঝতে পারছো। এখন দেখো যার যার বইয়ে দেখবা সি নাম্বারে দেওয়া আছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। তার মানে দুইটা কলাম আছে, দুইটা কলাম, কলাম 1 কলাম 2। কলাম 1 এ কয়টা? 5টা ওয়ার্ড আছে এবং কলাম 2 তেও 5টা ওয়ার্ড অথবা ওয়ার্ডস আছে বা ফ্রেজ আছে, যেগুলো দ্বারা কলাম 1 এর অর্থ প্রকাশ করে। তবে এগুলো উল্টাপাল্টা। কলাম 2 তে যেটা সেটা উল্টাপাল্টা থাকবে, এগুলো তোমার কি করতে হবে? ম্যাচিং করতে হবে। ম্যাচিং করবা, এটাও একটা SW, এটা হোমওয়ার্ক। এই গেল সি। যেমন আমি একটা বলি ফেভার, এই ফেভার এ কলাম বা কলাম 1 এ আছে, আর মিনিংস এর মধ্যে 4টা আছে, এটার কোনটা হবে? acts of performing skills, to light up in a similar way, a strong feeling of excitement, a person who is watching an event. এই 4টা 5টার মধ্যে কোনটা হবে? এটা একটা। তারপরে আছে নাম্বার ডি তে, ডিতে কি? এমসিকিউ। এই এমসিকিউ গুলো বাসায় করতে হবে। এমসিকিউ তে আছে তোমার মোট 4টা, এই 4টা এমসিকিউ। তার মানে এসডব্লিউ হইল সি এবং ডি নাম্বার, সি প্লাস ডি। এটা তোমরা বাড়িতে এসডব্লিউ করবা এবং রেগুলার ক্লাস যখন হবে তখন এই এসডব্লিউ গুলো শো করতে হবে। আজকে আমরা দেখলাম সিন প্যাসেজের ফার্স্ট যে প্যাসেজটা। আমরা সবাই জানি এমসিকিউ থাকবে 7টা এবং কোশ্চেন আনসার থাকবে। তার মধ্যে আজকে আমরা এমসিকিউ নিয়েই বেশি আলোচনা করছি। আমাদের টেক্সট বই বেশি করে পড়তে হবে, কারণ এই টেক্সট বই থেকেই কি আসবে? সব প্রশ্ন উত্তর হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো শিক্ষার্থীরা। এখন তোমাদের একটু সময় নেব আমি। তোমরা জানো যে মাদক এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা অভ্যাস।
আমরা সবাই মাদক থেকে দূরে থাকব এবং অন্যকেও দূরে রাখার চেষ্টা করব। সেই স্লোগান যে মাদককে আমরা না বলব, মাদককে না বলবো, এটাই হোক আমাদের অঙ্গীকার। আজকে এই পর্যন্তই তোমাদের সাথে। তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো। ধন্যবাদ আবার।